আচ্ছা, থিয়েটার থাকলে প্লে হবে। থিয়েটার থাকলে কি হবে? প্লে। এখন থিয়েটার বলতে আসলে কি বোঝায় আর প্লে বলতে কি বোঝায়? যেমন থিয়েটার বলতে বোঝাচ্ছে নাট্যশালা, নাট্যশালা, নাট্যমঞ্চ যেটাকে আমরা বলি। আর প্লে শব্দের অর্থ হচ্ছে নাটক। এখন নাটক আর নাট্যমঞ্চের মধ্যে ডিফারেন্সটা কি? যেমন আমরা যদি বলি যে কুমিল্লা টাউন হল অডিটোরিয়াম হলে আজকে একটা নাটক সেখানে কি হবে? মঞ্চায়িত করা হবে। তাহলে আমরা কি নাটকটা দেখতে যাব নাকি নাট্যমঞ্চটা দেখতে যাব? নিশ্চয়ই নাটকটা দেখতে যাব। ঠিক না? কে অভিনয় করছে, কিভাবে অভিনয় করছে এবং সেখানে আ কি মেসেজটা দিতে চাচ্ছি নাটকের মাধ্যমে। সো সেজন্যই পরীক্ষায় যখন আসবে যে থিয়েটার শব্দটা যখন থাকবে, আমরা এনজয় শব্দটা ব্যবহার করব। আর এনজয় শব্দটা যদি থাকে তাহলে আমরা থিয়েটার শব্দটা ব্যবহার করব। এটা এক্সাম্পল আমরা যদি লিখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে পরীক্ষায় কিভাবে আসে। আমরা এই থিয়েটার শব্দটার পাশে আমরা 97 লিখব। সেন্টেন্স নাম্বার 97 তারপরে আমরা সরাসরি 97 সেন্টেন্সে চলে যাব যে পরীক্ষায় কিভাবে আসে। যেমন এখানে লিখা আছে I enjoy the theater. আমি নাট্যমঞ্চ উপভোগ করেছিলাম। I enjoyed the theater. আমি নাট্যমঞ্চ উপভোগ করেছিলাম। তাহলে নাট্যমঞ্চ কখনো উপভোগ করে না, নাটকটা উপভোগ করেছিলেন। তাহলে এখানে থিয়েটারের জায়গায় কি বসাবো? প্লে। পি এল এ ওয়াই প্লে। পি এল এ ওয়াই প্লে। এখন প্লে শব্দের অর্থ অনেকগুলো হতে পারে। প্লে শব্দটার অর্থ নাটক যখন এটা নাউন হবে। প্লে শব্দের অর্থ খেলা করা, আবার প্লে শব্দের অর্থ হচ্ছে অবদান রাখা। প্লে অর্থ খেলা করা, প্লে শব্দের অর্থ অবদান রাখা, আবার প্লে শব্দের অর্থ নাটক। যখন নাউন হবে তখন তার অর্থ হবে কি? নাটক হবে। তাহলে থিয়েটার থাকলে কি হবে? প্লে হবে। আর প্লে থাকলে কি হবে? থিয়েটার হবে। আশা করি বুঝতে পেরেছো 97 সেন্টেন্স নাম্বার। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। গুড।